রাজধানীর বাইরেও সবজির বাজারে স্বস্তি নেই। বাজার দর সম্পর্কে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির। সুমন, সবজির বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি ইসরাত, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লা বাজার আমরা দেখেছি। আসলে সবজি বাজারগুলো সকাল থেকে আমি গুরুজি কুমিল্লা প্রত্যেকটা বাজারে আসলে প্রতিটি বাজার আমরা দেখেছি যে সবজি বাজার প্রতি কেজি আসলে 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে তারা বলছেন যে বৃষ্টি হওয়ার কারণে আসলে সবজির একটু বাজার কম আসছে। তবে একটু জানা কি কুমিল্লা আমি দেখেছি যে ঝিঙ্গা বলেন, শসা, যে আপনার মূলা, কাঁকড় সবকিছু মিলিয়ে আসলে সবজি বাজার খুব অস্বস্তিতে রয়েছে কুমিল্লা বাজার। তো আমি একটু কথা বলতে চাই বিক্রেতার সাথে, আসলে স্বস্তি কুমিল্লা বাজারে স্বস্তি কেন, সবজি বাজার কেন অস্থিরতা দেখা দিচ্ছে? সবজি একটু শর্ট কম আর কি, মার্কেটে ওই নষ্ট হয়ে যাওয়াতে লেগে একটু দাম বৃদ্ধি আর কি এর দূরে। তবে কিছুদিন পর মনে কমে দেবে, আবার আমদানি হলে কমে দেবে। অন্ত একটু কমতে সময় লাগবেই। সব সবজি যেমন শসা মশা অনেক দাম, সবজি মনে করেন আগের থেকে আসলে যেটা বলছিলেন উনি বলছে বাজারে সবজির ঘাটতি রয়েছে তাই সবজির দাম বৃদ্ধি পেয়েছে। যদি আমি দেখেছি বাজারে পর্যাপ্ত সবজি রয়েছে তারপরে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আর কুমিল্লা বাজারে আমি দেখেছি প্রত্যেকটা বাজার ঘুরেছি সকাল থেকে, 4-5টি বাজারে গিয়েছিলাম পাইকারি এবং খুচরা বাজারে। আসলে পাইকারি বাজারে থেকে খুচরা বাজার 20 থেকে 30 টাকার মতো ডিফারেন্স হচ্ছে সবজি বাজারে। তবে সবজি বাজারে যে অস্বস্তি রয়েছে এটা যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, ক্রেতা বলছে আসলে আমরা চাই পণ্যের দাম কম থাকবে, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তার ক্রয় ক্ষমতা। আমি যদি একটু কথা বলতে চাই যে আসলে ভাই সবজি তো হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ ভাই বৃষ্টির কারণে এই অবস্থা, সবজি অনেক দাম হয়ে গেছে বৃষ্টির কারণে। এই কারণে সবজি নাই, এই কারণে সবজি দাম হয়ে গেছে। যেটা বলছিলেন ওনারা, আসলে আপনার যে একজন বিক্রেতা ক্রয় করতে আসছেন সবজির দাম হঠাৎ করে বৃদ্ধি করে আপনার তাতে কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, সবকিছুর দাম বাড়ছে, 20 টাকা 30 টাকা করে বেড়ে গেছে প্রতি কেজিতে সবকিছুতে। এইভাবে তো কোনো কিছু নেওয়া যাচ্ছে না। যেটা নিচে 40 টাকা এটা হয়ে গেছে 50 টাকা, যেটা নিচে 50 টাকা 70 টাকা হয়ে গেছে। তো কি নেবে, সবকিছুতে দাম বাড়তেছে। হঠাৎ করে এটা হলে কিভাবে কি করবেন? এটা কি বাজেটে কোনো প্রভাব আছে কিনা? ওইটা সঠিক বলতে পারলাম না। আসলে যেটা বলছিলেন তারা বলছেন যে আসলে হঠাৎ করে সবজির দাম 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে গেল, তাতে করে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে ভোগান্তিতে রয়েছেন। বাজারে অস্থিরতা যেন কাটছে না, একেবারে তীব্র তাপ দেওয়ার পরে আবার বৃষ্টিতে এখন সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আসলে যে হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে এতে করে আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে? সমস্যা তো বহু নিয়ন্ত্রণ বাইরে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে। বহু নিয়ন্ত্রণ বাইরে কষ্ট হতেছে মানুষের। এই অবস্থা, সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বাস, সালাম আলাইকুম। আসলে যেটা বলছিলেন তারা সাধারণ জনগণ চাচ্ছে আসলে সবজির মান, সবজি হতে শুরু নিত্যপণ্য বাজার যা রয়েছে সকল কিছুতে যেন বাজারের স্বস্তি ফিরিয়ে আসে। এবং সাধারণ মানুষ বলছেন যে কুমিল্লার যে বাজারগুলো তথা সারা বাংলাদেশে প্রত্যেকটা বাজারের যে মনিটরিং ব্যবস্থা থাকে, আসলে পর্যাপ্ত সবজি থাকার পর কেন দাম বৃদ্ধি পাচ্ছে আসলে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে আসলে সামঞ্জস্য নেই। তারা বিক্রেতা বলছে এক কথা, ক্রেতা বলছে আরেক কথা, সবকিছু মিলে বলে যে কুমিল্লা বাজারের অস্থিরতা রয়েছে। এই অস্থিরতা কবে কাটবে আসলে মানুষের প্রত্যাশা রয়েছে। বাজেটের কারণে কিনা সেটা আসলে সাধারণ মানুষ বোঝে না। তারা বলছে আমরা আসবো বাজারে পণ্য কিনবো এবং স্বস্তিতে কিনতে চাই। বিক্রেতা বলছে হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে আসলে সেই কারণেই আসলে বাজারে একটু সবজি ঘাটতি রয়েছে। কিন্তু আমি কোনো বাজারে দেখিনি যে সবজি ঘাটতি রয়েছে, পর্যাপ্ত সবজি রয়েছে, তারপরেও সবজি বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা আসলে বাজারে যে অস্থিরতা সেই অস্থিরতা কাটছে না। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।